কিভাবে ইউটার্ন নেবেন। গাড়ি ইউটার্ন নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আপনি যদি বামে ইউটার্ন নেন, বাম পাশ ধরে গাড়ি চালাতে হবে, যেভাবে আমি চালাচ্ছি। আর যদি সোজা যান তাহলে আপনাকে সোজা মাঝখানে লেনে থাকতে হবে। তো আমরা আজ জানবো গাড়ি ইউটার্ন সম্পর্কে। গাড়ি ইউটার্ন কিভাবে নিতে হয়। সঠিকভাবে যদি ইউটার্ন নিতে জানেন তাহলে পুলিশ আপনার পিছিয়ে পড়বে না, আপনার সাথে আর কোনো ধরনের ঝামেলা হবে না। দেখুন তীর চিহ্ন দিয়ে কিন্তু দেখানো আছে যে এভাবে ঘুরতে হবে। এভাবে ইন্ডিকেটর দিয়ে গাড়িটা স্লো করে আস্তে ধীরে ঘুরবেন। ঘোরার পরেই আপনি ডান পাশ বাম পাশ নিবেন না, কিছু দূর সামনে যাবেন। সামনে যেতে যেতে হালকা করে ইন্ডিকেটর দিয়ে আপনার সাইড নিবেন। হঠাৎ আপনি যদি বড় গাড়ি হয় অবশ্যই ডান সাইড নিয়ে গাড়ি চালাবেন, আর যদি ছোট গাড়ি হয় তাহলে অবশ্যই আপনি মাঝখান দিয়ে গাড়ি চালাবেন, মাঝের লেনটা আপনার হবে। আর যদি বিশেষ করে সৌদিয়ানরা যারা, তারা একবারে বামের লেনটা দিয়ে গাড়ি চালায় দ্রুত গতিতে। আর এই ধরনের একটা লেন দেওয়া থাকে প্রত্যেকটা রোডেই, যত হাইওয়ে আছে সব জায়গায় একটা করে সাইড থাকে সৌদিদের জন্য। সৌদিরা হাই স্পিডে গাড়ি চালায়। তো আশা করি আমরা বুঝতে পারতেছি। দেখুন নতুন যারা একেবারে দেশের বাহিরে এসে গাড়ি চালাবেন, আজকে ভিডিওটা তাদের জন্য। বিশেষ করে আমরা যারা জানি তো জানি, যারা জানি না তাদের জন্য খুবই হেল্পফুল। দেখুন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এবার দেখুন রাস্তায় কিছু দূর গেলে তীর চিহ্ন দেওয়া আছে। তীর চিহ্ন দেওয়ার মানে কি, এখানে দেখুন সর্বোচ্চ 80 গতি, সামনে দেখুন একটা পি দেওয়া আছে। আমি আপনাদেরকে একটু দেখাই, খেয়াল করুন আগে থেকে। এই যে দেখুন বড় করে দিচ্ছি, দেখুন এই যে পি দেওয়া আছে। পি মানে পার্কিং, এটা পার্কিং এরিয়া। আপনি চাইলে এখানে পার্কিং করতে পারেন, চোখে পানি দিতে পারেন, গাড়ি কোনো কাজ থাকলে করতে পারেন, সমস্যা হলে এখানে দাঁড়াতে পারেন। আবার দেখুন আর একটু সামনে যাই, গিয়ে আরো এই ধরনের তথ্য আপনাদেরকে দেখাবো। এবার দেখুন এখানে অনেক একটু দূরে দেখা যাচ্ছে যে আরবি লেখা একটা সাইনবোর্ড। এই সাইনবোর্ডটা কি বোঝাচ্ছে, সেখানে কি এখানে বোঝাচ্ছে সামনে গিয়ে আপনি ডাইনে বামে যেতে পারবেন, সামনে গিয়ে ডাইনে বামে যেতে পারবেন। হঠাৎ ইউটার্নও নিতে পারেন, আবার ডান দিকে গেলে হাইওয়ে উঠতে পারেন। সামনে গিয়ে স্টপ, আপনাকে দাঁড়াতে হবে। সামনে গিয়ে স্টপ, রাস্তার 3 রাস্তার মোড় আছে, অর্থাৎ এই রাস্তাটা একটা হাইওয়ে রাস্তার সাথে সংযোগ হয়েছে, সেজন্য আপনাকে থামতে হবে, এটাই বোঝানো হয়েছে। তো এবার দেখুন সামনে কিছু গাড়ি পার্কিং করে রেখে দেওয়া হয়েছে। যে গাড়িগুলো পার্কিং করে রেখে দেওয়া হয়েছে সেরকম ভাবে আপনিও পার্কিং করতে পারেন। এবার দেখুন আমি যদি ডান পাশে যাই তাহলে আমাকে ডাইনে লেনে থাকতে হবে, আর যদি বাম পাশে ইউটার্ন নেই তাহলে দেখুন এই যে সামনে দেখা যাচ্ছে দুইটা তীর চিহ্ন দেখা যাচ্ছে। একটা দেখা যাচ্ছে ডাইনে যান অথবা বামে যান, আরেক পাশে দেওয়া আছে ইউটার্ন নিন। এর অর্থ হলো আমি ডাইনে যেতে পারি, বামেও যেতে পারি, আবার ইউটার্নও নিতে পারি, যে কোনো একদিকে আমাকে চলতে হবে। এটাই বোঝানো হয়েছে ট্রাফিক সাইনে। এটা হলো তথ্যমূলক, এখানে সে তথ্য দিতেছে যে আপনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, কত দূর যাবেন। আর এবার দেখুন আমি একবারে ডাইনে লেনটা ধরলাম, হঠাৎ আমি সামনে গিয়ে ডাইনে যাব, যার জন্য আমি ডাইনের লেন নিয়েছি। এবার আপনি যদি সোজা যান তাহলে আপনি মাঝখানে লেন ধরবেন, আর যদি সামনে গিয়ে ইউটার্ন নেন তাহলে অবশ্যই বাম পাশ ধরবেন। এভাবে যদি গাড়ি চালান নতুন অবস্থায় আশা করি আপনাদের কোনো সমস্যা হওয়ার কথাই না, কেননা এর চেয়ে ভালোভাবে আশা করি আপনাদেরকে আর আমি বুঝিয়ে দিতে পারবো না। আজ আমি অনেক কষ্ট করে সময় বের করেছি আপনাদের জন্য ভাই, প্রতিনিয়ত এভাবে ভিডিও করি ভাই, প্লিজ একটু লাইক কমেন্ট করবেন ভাই। আপনাদের শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি, মূলত বানিয়ে থাকি। আপনারা যদি একটু লিখে না বলেন কেমন লেগেছে তাহলে কিন্তু আমার কষ্টটাই বিফলে চলে গেল।